এসে গেছে কবিদের মৃতদেহ চাপা পড়ে গাছে গাছে আগুন ঝরা পলাশ আর রক্তরাঙা শিমুল সহ নানান ফুলের সমারোহ, কোকিলের কণ্ঠে গান, ফুল আর পাখিদের মিতালি। আমলকি বনে শোনো গাছে গাছে কচি পাতা, প্রকৃতির অপার সৌন্দর্য বলছে ঋতুরাজ বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে। ফাগুন আর শিমুল একে অন্যের পরিপূরক, আর এই জায়গাতে না আসলে আসলে বোঝা যাবে না যে ওইটার যে মূল অনুভব কি। যতটুকু শুনেছিলাম তার থেকেও বেশি সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। ফুলগুলো অনেক সুন্দর, এতগুলা ফুল শিমুল ফুল একসাথে কখনো দেখি নাই। একটি দুটি নয়, একসঙ্গে ৩,০০০ গাছে ফুটেছে শিমুল ফুল। সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর সংলগ্ন বারাম নদীর তীরে ধুধু বালুচরে দেশের সর্ববৃহৎ শিমুল বাগ। হাওর পারে ফুলের বিপ্লবের এই নায়ক প্রয়াত জয়নাল আবেদিন। নিজের অনাবাদি ২৫০০ শতক জায়গায় ১৯৯৮ সাল থেকে ২০০২ পর্যন্ত এ গাছ লাগান বৃক্ষপ্রেমী জয়নাল। ১৪ ফুট অন্তর অন্তর লাগান ৩,০০০ শিমুল গাছ। শুধু শিমুল নয়, টাঙ্গুয়ার হাওর জুড়ে হিজল গাছ লাগান জয়নাল। শিমুল বাগানের কাছেই বারেকটিলায় কুটজ ফুলের বন। একসঙ্গে এত কুটজ গাছ খুব একটা চোখে পড়ে না। রয়েছে অপার সৌন্দর্যের জাদুকাটা নদী, কাছেই বাংলার কাশ্মীর খ্যাত নীলাদ্রি। এখানে এসে অনেক ভালো লাগলো, কিন্তু এখানে আসতে আমরা অনেক কষ্ট করে এসেছি। যাতায়াত ব্যবস্থাটা একটু উন্নত করা দরকার, নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। বসন্তের প্রকৃতির অপার সৌন্দর্য সবচেয়ে বেশি ধরা দেয় গ্রামে। শীতের জীর্ণতাকে মুছে ফেলে গাছের পাতার মতোই প্রাণবন্ত হয়ে উঠেছে গ্রামীণ জীবন। পুরাতনকে পিছনে ফেলে নতুন প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তাই যেন বসন্তের। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।